আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো কি অবস্থা সবার? সকাল সকাল উঠে আমি আগে লাচ্ছা সেমাইটা তৈরি করে নিচ্ছি, সেজন্য দুধ জাল করে নিয়েছি। তো দুধটা জাল হওয়ার পর আমি দুধটাকে ঠান্ডা করে নিয়ে সেমাই মিশিয়ে নেব, তারপর ফ্রিজে রেখে দেবো সেমাইটা। আর অন্যদিকে আমি একটু নখের জন্য মেহেদি বানিয়ে নিচ্ছি। আমি একটু ডার্ক খয়েরি কালারের মেহেদি চাচ্ছি, সেজন্য আমি একটা ইনস্ট্যান্ট মেহেদি নিয়েছি আর এটার সাথে কালো হেয়ার কালার মিশিয়ে দিচ্ছি। এখানে 70% মেহেদি নিতে হবে আর 30% থাকবে হেয়ার কালার, তাহলে একটা গাঢ় খয়েরি কালার পাওয়া যাবে। এইভাবে আমি নখে মেহেদিটা অ্যাপ্লাই করে নেব। অফ ক্যামেরায় আমি মেহেদিটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি এই মেহেদি কালারটা তৈরি করে লেন্সের বক্সে রেখে দিচ্ছি, তাহলে বাতাস লাগবে না। তো বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে, সেই ফাঁকে আমি হাতে একটু মেহেদি দিয়ে নিচ্ছিলাম। খুব একটা গর্জিয়াস করে আজকে মেহেদি দেবো না, একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি মেহেদি দেওয়া হয়ে যায়, কারণ ওরা উঠে গেলে আমি আর মেহেদি দিতে পারবো না, দেখা যাবে যে এইভাবে আমাকে ধুয়ে ফেলতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি মেহেদিটা দিতে পেরেছিলাম। আমি গোসল টোসল করে নিয়েছিলাম, এখন আমি রান্না করতে চলে এসেছি। তো এখন আমি নুডলস বানিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে স্টিক নুডলস গুলো বানাচ্ছি। কয়েকদিন ধরে আয়নার আব্বুর স্টিক নুডলস খেতেই ভালো লাগছে, তাই এই নুডলস গুলোই বানিয়েছিলাম। অন্যদিকে সকালে খাওয়ার জন্য আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করে নেব। তো রান্না করতে গিয়ে দেখি যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হওয়ার সময় পেল না, ঈদের দিন সকালেই শেষ হতে হলো। আমার হাজবেন্ড ওইদিকে নামাজে চলে গেছে, সেজন্য আমি এখন কি করব, তাই আমি রাইস কুকারে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, এখন চালগুলো দিয়ে এখন গরম পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব। রান্না বান্না শেষ করার পর আমি একটু খেতে বসেছিলাম। এখানে প্রতিবেশী আন্টি একটু সেমাই আর নুডলস দিয়েছিল আমাদেরকে। তো আমার কাছে নুডলসটা বেশ ভালো লাগছিল, কারণ এখানে টমেটো ছিল। ওখান থেকে খাওয়া শেষে আমি আবার আমাদের রান্না করা নুডলসটা থেকে একটু খেয়ে দেখছিলাম। কিছুক্ষণ পরে আমি একটু প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এই বিরিয়ানি খাওয়ার সময় আমার আম্মুর কথা খুব মনে পড়ছিল। আমার আম্মু ঈদের দিন সকালে খিচুড়ি রান্না করতে, আমার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তারপর একটা মিষ্টি খাচ্ছিলাম, এই ছানা মিষ্টিগুলো খুবই মজার। আমার হাজবেন্ড কোত্থেকে যেন এনেছে, খুবই মজার। তারপর আমার হাজবেন্ড কি যেন একটা হাজমোলা টাইপের এনেছিল, সেটাও একটু খাচ্ছিলাম, টুকটাক ভালোই লাগছিল। আর আমি একটু সাজুগুজু করেছিলাম, যদিও আমার বাইরে যাওয়া হয় না। তারপর প্রতিবেশী একটা আন্টি আমার ছেলের জন্য কয়েকটা মজা টজা নিয়ে আসে, সেখান থেকে আমি কেকটা বের করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু সে আমার হাত থেকে নিয়ে গেছে। তারপর আরেকটা কেক বের করেছিলাম, সেটাও নিয়ে গেছে, যদিও খাই ভেঙে চুরে নষ্ট করেছে, সেটা আমি পরে খেয়েছিলাম। তো এখানে আমাদের মাংস চলে এসেছে, এখন এগুলোকে রান্না করার পালা। যেহেতু বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, তাই বাইরেই রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখতে দেখতে মাংস কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, মাংসটা দেখতে খুবই লোভনীয় লাগছিল। তারপর রান্না বান্না শেষে এখানে আমি একটু খেতে বসেছিলাম। খুবই অল্প পরিমাণে ভাত নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমি আমাদের বাসায় চলে যাই। আমার মা অনেকবার ফোন করছিল, একা একা ঈদ করতে ভালো লাগছিল না। প্রতিবার আম্মুরা বাড়িতে চলে যায়, কিন্তু এবার এখানেই ঈদ করছে, সেজন্য আমি বিকেল বেলায় চলে এসেছি আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসার পর আম্মু অনেকগুলো কষা মাংস দেয়, যদিও আমরা খেয়ে এসেছিলাম, সেজন্য আমাদের খুব একটা খিদে ছিল না, তবুও একটু খেয়ে দেখছিলাম। যাই হোক, আমার হাজবেন্ডকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে ঈদের দিন আমাদের বাসায় আসার অনুমতি দেওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ সবাই।